স্বাগত সকলকে মাইক্রো সলিউশনের আরেকটি নতুন টিউটোরিয়ালে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আজকে আমরা যেটা দেখব টাস্ক, যেটা সিম্পল একটি টাস্ক, যেটাতে আমরা 55 সেন্ট পেতে পারি এবং টাস্কটা খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলটা আমি অলরেডি ওপেন করে রেখেছি। যেখানে আছে PR4 blogs or website, add to sidebar widget or footer plus link to tutorial। তার মানে এখানে যেটা বলতে চাচ্ছি যে একটা ওয়েবসাইট থাকতে হবে, যে ওয়েবসাইটের সাইডবারে অথবা কোনো উইজেট অথবা কোনো ফুটারে একটা লিঙ্ক দিতে হবে, একটা টিউটোরিয়ালের লিঙ্ক দিতে হবে। টাইটেল থেকে যা বোঝা যাচ্ছে। তো এটা থেকে আমরা 55 সেন্ট, তো এখানে কাট করার পর অর্থাৎ মাইক্রোওয়ার্কার্সের যে ফি, এই ফিস কেটে নেওয়ার পর 54 সেন্ট বা 60 সেন্টের মতো হয়তো এটা পাওয়ার কথা। যাই হোক, এটা কাটার পরে 54 সেন্ট আপনি আলটিমেটলি পাবেন সর্বশেষ। তো এটা একদিনের ভিতরেই রেড করছে, যদিও 7 দিনের ভিতরে রেড করার কথা, একদিনের ভিতরে এটা কমপ্লিট করছে এবং এটা স্যাটিসফাইড দিছে। তো আমরা দেখি এখানে আসলে মূলত করতে হবে কি করতে হবে, রিকোয়ারমেন্ট কি। তো প্রথমে যেটা বলছে যে এখানে আপনার যে ওয়েবসাইট, এটা কি PR4+ হতে হবে অথবা এর বেশি হতে হবে। এখানে বলছে যে আপনার ওয়েবসাইটটা জাস্ট এখানে এই লিঙ্কে আপনি গিয়ে, এখানে লিঙ্ক দেওয়া আছে, এটাকে রাইট ক্লিক দিয়ে ওপেন করে এই লিঙ্কে গিয়ে আপনার ওয়েবসাইটের যে URL আছে এটা দিলে দেখতে পাবেন এটার পিআরটা আসলে কত। অনেক সময় এই ওয়েবসাইটগুলো কাজ করে না, আপনারা চেক করে নিতে পারেন। এটা একটু ওপেন করি। হ্যাঁ, ইটস ওয়ার্কিং। দেন এইখানে আপনি আপনার ইউআরএলটা দিবেন, যে এই জায়গাটাতে আপনার ইউআরএলটা দিয়ে চেক পিআর। দেন এটা আপনি যখন দেখবেন এটা PR4+ আছে, PR4 আছে, তখন আপনি এটা করার জন্য এলিজিবল হবেন। এরপর আসি সামনে, এবং অবশ্যই সাইটটা মানে ওয়েবসাইটটা আপনার নিজের হতে হবে, আর ফেক পিআর না দেওয়ার জন্য বলছে যে আপনি ফেক পিআর না দেওয়াই ভালো, এটা বলছে আর কি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যে রিকোয়ারমেন্ট 1 নাম্বার, সেটা হলো যে এই হলো সেই কাঙ্ক্ষিত ইউআরএল, এটা একটা ইউটিউব লিঙ্ক। এই ইউআরএলটা আপনাকে দিতে হবে আপনার সাইড বারে অথবা উইজেট অথবা ফুটার কোনো এক জায়গাতে। এই যে লিঙ্ক দিতে বলছে, সেই লিঙ্ক, এই ইউআরএলটা আপনার দিতে হবে। আর 2 নম্বরে বলছে যে ইউজ দ্য অ্যাঙ্কর টেক্সট। তার মানে এই ইউআরএলটা দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে মানে মূল যে কিওয়ার্ড থাকবে, এই কিওয়ার্ডটা আপনার দিতে হবে। হাউ টু মেক মানি অনলাইন, এইটা আপনাকে এই ইউআরএলের উপর, অর্থাৎ এই কিওয়ার্ডের ব্যাকলিঙ্ক হিসেবে, এই কিওয়ার্ডের ব্যাকলিঙ্ক হিসেবে এই ইউআরএলটা দিতে হবে। দেন এটা কোনো একটা জায়গায় সাইট বা উইজেট অথবা ফুটার যে কোনো এক জায়গায় দিতে হবে। তারপর যে লিঙ্ক যেটা, এটা অবশ্যই মানে পার্মানেন্ট অ্যান্ড ডুফল, মানে অবশ্যই পার্মানেন্ট থাকতে হবে। এটা আপনি চাইলে আবার দেখা গেলো রেটিং করার পর আপনি মুছে দিলেন, এটা হলে নেগেটিভ হতে পারে, হয়তো পরবর্তীতে এই বায়ারের বা এই যে মেম্বারের কোনো টাস্ক হয়তো আপনার নাও আসতে পারে। এবং ডু ফলো মানে এটাতে ক্লিক করলে, এই কিওয়ার্ডটাতে ক্লিক করলে যাতে ইউআরএলে যায়, এইটা নিশ্চিত করতে বলছে। তো এটা খুবই সহজ। আমরা যেমনটি করছিলাম, আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখাই, যে এখানে আমরা একটা সেকশন তৈরি করছি মানি মেকিং টিপস। জানিয়ে রাখি যে আমাদের মাইক্রো সলিউশনের যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, microsolutionbd.xyz, এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতে পাবেন। মাইক্রো সলিউশনের মাইক্রোওয়ার্কার্সের, বিগ ওয়ার্কার্সের বিভিন্ন টিউটোরিয়াল আপনারা এখানে খুঁজে পাবেন। আপনারা এটা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এখানে কিছু রিসেন্ট ভিডিওস আছে, কিছু ব্লগ পোস্ট আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আর একটা মজার ব্যাপার হলো, এখানে আপনি চাইলে আপনাদের এই বর্তমান চলমান ওয়ার্ল্ড কাপ
এই সেকশনের ভিতরে আমরা এই যে হাউ টু মেক মানি অনলাইন এটা দিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে এটা হোভার হচ্ছে এবং হোভার হয়ে লাল হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা ক্লিক করলে আমরা সরাসরি সেই ইউটিউব লিঙ্কে চলে যাব। দেখেন এই যে একদম নিচে এই যে এইখানটাতে এইখানটাতে আমি যদি ওইখানে মাউস পয়েন্টার রাখি তো এইখানটাতে লিঙ্কটা শো করবে। দেখেন এই যে আমি এখানে মাউস রাখছি, ওই যে বাম পাশের নিচে লিঙ্কটা শো করতেছে, তার মানে এইটাতে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। তো এইভাবে আমরা এটা এখানে সেট করছি। আমরা এটা সাইড বারে সেট করছি, আপনি চাইলে এইটা আপনি ফুটারেও দিতে পারেন, যেটি ফুটারের অপশন বলে দিচ্ছি, তো আপনি ফুটারেও দিতে পারেন। এইভাবে আমরা এটা কমপ্লিট করছি। তো আপনাকে প্রুফ হিসেবে কি পাঠাতে হবে? প্রুফ হিসেবে পাঠাতে হবে আপনি যে সাইটে আপনি লিঙ্কটা দিয়েছেন ওই সাইটের ইউআরএলটা দিবেন এবং সর্বশেষ আপনি কোথায় দিচ্ছেন পজিশনটা উল্লেখ করে দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। অবশ্যই যিনি বায়ার আছেন উনি অবশ্যই দেখে নেবেন। আর আপনি চেষ্টা করবেন যে আপনার সাথে কন্ট্যাক্ট এর কোনো একটা ইনফরমেশন, যেমন জিমেইল দিলেই ভালো হয়। আপনি ওই সাইটের অ্যাডমিন অথবা ইনফরমেশন যে ইমেইল থাকে প্রফেশনাল ইমেইল, এটা আপনি দিয়ে দিতে পারেন, যাতে সহজে কোনো চেঞ্জ থাকলে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এই ছিল খুবই সহজ কাজ এবং এটা করতে হয়তো 3 থেকে 5 মিনিট লাগতে পারে, এর বেশি তো লাগার কথা না। দেন জাস্ট আপনার একটা ওয়েবসাইট থাকলো, সেখানে আপনি এই লিঙ্কটা সাইড বারে দিয়ে দিলেন, ব্যাস সাবমিট করে দিলেন, এটা